আমরা আজকে জানবো পেন পাথওয়ে, ব্যথা কেমন করে হয়। প্রথমে আমাদের জানতে হবে পেন ব্যাপারটা কি। পেন ব্যাপারটা হচ্ছে ফিলিংস অফ ডিস্ট্রেস অর সাফারিং অর অ্যাগনি কজড বাই স্টিমুলেশন অফ দি রিসেপ্টার্স ফর পেন। মানে একটা কষ্টকর ব্যাপার, ব্যথা মানে একটা আনপ্লিজেন্ট সেন্সেশন। এবার দেখো একটা পেন তৈরি হয় কেমন করে। প্রথমে এই ব্যাপারটা বোঝো, একটা নার্ভ ফাইবার যখন অনেকগুলো নার্ভ ফাইবারকে সাপ্লাই দেয় তখন তাকে বলে ডাইভারজেন্স। আর যখন অনেকগুলো নার্ভ ফাইবার একটা সিঙ্গেল নার্ভ ফাইবারকে সাপ্লাই দেয় তখন তাকে বলে কনভার্জেন্স। এবার ঠিক এই যে ডাইভারজেন্স এবং কনভার্জেন্স, এই সিস্টেমে পেন ফ্লো করে। ধরো পায়ে একটা কাঁচের টুকরো ফুটলো, এখানে যে নার্ভ এন্ডিংগুলো রয়েছে এগুলো ফ্রি নার্ভ এন্ডিং, যাদেরকে বলে নসিসেপ্টার। তাহলে কাঁচটা ফুটলো, নসিসেপ্টারে এই ইম্পালসটাকে পৌঁছলো। এবার দুটো ফাইবার দিয়ে এই নার্ভ পেন পাথওয়েটা তৈরি হয়। আপাতত এখন আমরা এ ডেল্টা ফাইবার এবং সি ফাইবার, এই দুটো ফাইবার দিয়ে পেন পাথওয়ে তৈরি হয়। তো আমরা এখন এ ডেল্টা ফাইবারটাকে নিয়ে আলোচনা করব। নসিসেপ্টার থেকে এই পেন এ ডেল্টা ফাইবারের ভেতর দিয়ে যাবে, যাওয়ার পর এ একটা প্যাটার্ন তৈরি করে, অ্যাসেন্ডিং মানে ওপর দিকে ওঠে, দিয়ে ডিসেন্ডিং আবার নিচের দিকে নামে, দিয়ে নেমে পোস্টেরিয়র হর্নে এসে ঢোকে। পোস্টেরিয়র হর্নে কোথায় এসে ঢোকে? সাবস্টেন্সিয়া জিলেটিনোসা অফ রোল্যান্ডো, যেটাকে এসজিআর বলে, এইখানে এসে ঢোকে। এখান থেকে নিউরোট্রান্সমিটার কি সিক্রিয়েশন হয়? সাবস্টেন্স পি, পি মানে পেন, সাবস্টেন্স পি আর গ্লুটামেট, এই দুটো নিউরোট্রান্সমিটার এসজিআর থেকে সিক্রেশন হয়। এই যে এ ডেল্টা ফাইবারটা গেল, এটাকে বলা হয় প্রাইমারি সেন্সারি নিউরন বা ফার্স্ট অর্ডার নিউরন। তাহলে পেন প্রথমে ফার্স্ট অর্ডার নিউরন দিয়ে পাস করছে। সাবস্টেন্সিয়া জিলেটিনোসা থেকে আরেকটা নার্ভ ফাইবার বেরোয়, এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার নিউরন। এই যে সাবস্টেন্সিয়া জিলেটিনোসা থেকে সেকেন্ড অর্ডার নিউরনটা বেরুলো, অপোজিট ডিরেকশনে বেরোবে সবসময়, ক্রসিং অ্যাট অ্যান্টেরিয়ার হর্ন। এটা পোস্টেরিয়ার হর্ন, এটা অ্যান্টেরিয়ার হর্ন। তাহলে সাবস্টেন্সিয়া জিলেটিনোসা মানে এই লেফট সাইডের পোস্টেরিয়ার হর্ন থেকে বেরোচ্ছে, দিয়ে ক্রস করবে, দিয়ে রাইট সাইডের অ্যান্টেরিয়ার হর্নে ও পৌঁছবে। নার্ভ ফাইবারটা পৌঁছিয়ে ও একটা টার্ন নেবে, ঠিক আছে? এই টার্নটা নিয়ে অ্যাসেন্ডিং অর্ডার মানে ওপরের দিকে উঠবে। এই যে ওপরের দিকে উঠছে, এখানে একটা ট্র্যাক্ট তৈরি হয়, মানে একটা পাইপলাইনের মতন, এটাকে বলা হয় ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এই ট্র্যাক্টটা দিয়ে ও সোজা চলে যাবে থ্যালামাসে। কিন্তু থ্যালামাসে কোনো পেন রিসেপ্টার নেই, সেই জন্য থ্যালামাসে পেনটা ফিল হবে, কিন্তু লোকেশন এবং ক্যারেক্টার, কোথায় আঘাতটা লেগেছে বা কতটা আঘাত লেগেছে যার জন্য ব্যথাটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আনডিসক্লোজ, কিছুই বোঝা যাবে না। তাহলে থ্যালামাসে কাজটা হবে না। থ্যালামাস দিয়ে এইবার সে আরও খানিকটা ঢুকলো, দিয়ে গেল ব্রেন স্টেম, ঠিক আছে? এই যে ব্রেন স্টেমে গিয়ে পৌঁছলো, এইখান থেকে পেন সেন্সেশন
শুরু হলো, যেটা লোকালাইজেশন এবং ক্যারেক্টার দুটোই কিন্তু বলবে। কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দিয়ে গিয়ে ওটা শেষ হলো তোমার ব্রেন স্টেমে, এই ব্রেন স্টেম হয়ে ঢুকলো, ঢুকে থ্যালামাসে গিয়ে স্টপ হলো। এইবার দেখো, থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন বেরোয়। এইটা যেটা থ্যালামাসে গিয়ে শেষ হয়েছিল, ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হয়ে গিয়ে এখানে গিয়ে থ্যালামাসে শেষ হয়েছে, থ্যালামাস থেকে থার্ড অর্ডার নিউরন তৈরি হয়েছে। সেই থার্ড অর্ডার নিউরন সেন্সারি কর্টেক্স পর্যন্ত পৌঁছেছে। সেন্সারি কর্টেক্সের যে অংশটায় পৌঁছয় ওই জায়গাটাকে বলা হয় ব্রডম্যান এরিয়া 1, 2 and 3। এইখান পর্যন্ত পৌঁছানোর পর আমরা বুঝতে পারি যে একটা কিছু ফুটেছে, তার এতটা ব্যথা হচ্ছে, ব্যথাটা ডিপ পেন হচ্ছে না সুপারফিশিয়াল পেন হচ্ছে, এই সব ব্যাপারটা আমরা বুঝতে পারি কিন্তু এই সেন্সারি কর্টেক্সে থার্ড অর্ডার নিউরন নিয়ে যাওয়ার পর। এইবারে দেখবে যে কিছু কিছু পেন আমাদের শরীরে হয় আবার নিজে থেকেই কমে যায়, তার জন্য কোনো ওষুধ খাওয়ার দরকার হয় না, কিচ্ছু করার দরকার হয় না। এটার কারণ হচ্ছে থ্যালামাস থেকে এন্ডরফিন সিক্রেশন হয়। এন্ডরফিন হচ্ছে নিকোটিনিক সাবস্টেন্স, মানে আফিম জাতীয় একটা বস্তু। এই এন্ডরফিন, মরফিন, এই জিনিসগুলোকে বলা হয় ওপিওয়েডস, বেদনানাশক, ওপিওয়েডস। এরকম অনেক বেদনানাশক আছে। তা এন্ডরফিনটা ন্যাচারালি সিক্রেশন হয় থ্যালামাস থেকে, ওই জন্য সব ব্যথা আমাদের ওষুধ খেতে হয় না বা ট্রিটমেন্ট করতে হয় না, নিজে থেকেই কমে যায়। তাহলে এই গোটা গল্পটা ছিল এ ডেল্টা ফাইবারকে নিয়ে। এইবার আসছে সি ফাইবার। এই সি ফাইবারে ঢোকার আগে আমরা যখন প্রিমিটিভ অবস্থায় ছিলাম, আদিম অবস্থায় ছিলাম, তখন কিন্তু পেন পাথওয়েতে এ ডেল্টাটা ছিল না, ছিল কিন্তু শুধু সি ফাইবারটা। তো যখন আমরা মডার্ন হিউম্যান হয়েছি, মানে হোমো স্যাপিয়েন্স হয়েছি, তখন এ ডেল্টা এসছে, নতুন ইন্ট্রোডিউস হয়েছে, কিন্তু সি ফাইবারটা একবারে নষ্ট হয়নি, সে এখনও রয়ে গেছে। তো এই সি ফাইবার ঠিক অ্যাকচুয়ালি কেমন করে থাকে এটা জানা যায় না। এইটুকু বোঝা যায় যে এরা ব্রেনে হ্যাপাজেডলি স্ক্যাটার্ড হয়ে থাকে, মানে বিভিন্ন নার্ভ সেন্টারে এর সাপ্লাই আছে, বিভিন্ন নার্ভ সেন্টারে ব্রেনে রয়েছে, বিভিন্ন অর্গানে রয়েছে, যে কারণে পেন যদি কখনো কোথাও খুব বেশি হয় তখন সে আরও কিছু জিনিস ইন্ট্রোডিউস করে, যেমন অ্যাপেটাইট, ক্ষুধামান্দ যেটাকে বলে অ্যাপেটাইট, স্লিপলেসনেস, ঘুম না হওয়া, পার্সোনালিটি ডিসঅর্ডার, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এরকম অনেকগুলো ব্যাপার আছে। এবার দেখো অ্যাপেটাইট মানে খিদে না পাওয়া, খিদে ব্যাপারটা জড়িয়ে আছে স্টমাকের সঙ্গে, তাহলে স্টমাকে ওর সাপ্লাই আছে। স্লিপলেসনেস, ঘুম না আসা, ব্রেনে সাপ্লাই আছে। পার্সোনালিটি ডিসঅর্ডার, এটা হরমোনাল চেঞ্জের জন্য আসে পার্সোনালিটি ডিসঅর্ডার, বা বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশনের থেকে পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হয়, তার মানে বিভিন্ন গ্ল্যান্ডেও এর সাপ্লাই রয়েছে। তাহলে সি ফাইবার অ্যাকচুয়ালি এর প্যাটার্নটা হচ্ছে এইরকম। এবার সি ফাইবার যে ট্র্যাকটা দিয়ে যায় তাকে বলা হয় প্যালিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। নিউরোট্রান্সমিটার সেখানে হচ্ছে সাবস্টেন্স পি। আর নতুন গবেষণায় দেখা যাচ্ছে যে না, তারা বলছে যে না, প্যালিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ওটা নয়, ওটাকে বলা হবে নিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। যে ট্র্যাক্টটা আ ব্রাঞ্চ অফ এ ডেল্টা, এটা মডার্ন রিসার্চ বলছে যে সি ফাইবার বলে আলাদা কোনো ফাইবার নেই, এ ডেল্টারই এক্সটেনশন হচ্ছে সি ফাইবার, এই জন্য একে বলছে নিওস্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। ওর নিউরোট্রান্সমিটার হচ্ছে গ্লুটামেট। আর এরকম নানা রকমের পেন হয়,
ফাস্ট পেন, স্লো পেন। আচ্ছা, ডিপ পেন, সুপারফিশিয়াল পেন, সোমাটিক পেন, ভিসেরাল পেন। ভিসেরাল পেন মানে হচ্ছে বিভিন্ন অর্গানে যে যখন পেন হয়, লিভারে হোক বা অ্যাপেন্ডিক্সে হোক, বিভিন্ন গ্ল্যান্ডে যে পেন হয়, এগুলোকে বলা হয় ভিসেরাল পেন। রেফার্ড পেন হয়, রেডিয়েটিং পেন হয়। রেফার্ড পেন মানে হচ্ছে অর্গানে, কোনো একটা অর্গান, যেমন ধরো অ্যাপেন্ডিক্সে কারোর যদি অ্যাপেন্ডিসাইটিস হয়, অ্যাপেন্ডিক্সে পেনটা হবে না, হবে আম্বিলিকাস মানে নাভির চারপাশে, মানে পেনটা রেফার হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স থেকে পেনটা রেফার হয়ে অন্য জায়গায় পেনটা দেখাচ্ছে। আর ওই রেফার্ড পেনটাই যখন অন্য কোথাও সাপ্লাই হয় তাকে বলা হচ্ছে রেডিয়েটিং পেন। মানে যেটা এই লাম্বার যে তোমার স্পন্ডালাইসিস হয়, এটা বহুবার আলোচনাতে এসছে যে পায়ে ব্যথা করছে, এবং তোমার সার্ভাইকেল স্পন্ডালাইসিস হলে হাতে ব্যথা করছে। দিস অলস আর রেডিয়েটিং পেন। আর এই পেন কমানোর যে পদ্ধতি বা ড্রাগ, এগুলোকে বলা হয় ওপিওয়েডস। এই ওপিওয়েডস নানা রকম হয়, তার মধ্যে একটা ওপিওয়েড সম্পর্কে তোমরা শুনেছো, মরফিন, যেটা আর্মিতে ব্যবহার করা হয়, ইনস্ট্যান্ট পেন কিলার মরফিন। এরকম আরও আছে, পেথিডিন আছে, অনেক রকম আছে। তো এগুলো মূলত দেওয়া হয় তোমাদের ইনজেকশন প্রসিডিওরে, ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। এই পেন রিসেপ্টার যেগুলো থাকে, এই তোমার ধরো মরফিন দিয়েই বোঝাচ্ছি। মরফিন কি করে না, পেন রিসেপ্টারগুলোকে ব্লক করে দেয়। পেন রিসেপ্টার মানে হচ্ছে এই নসিসেপ্টার, এগুলোকে ব্লক করে দেয়, যে কারণে পেনটা আর এই তোমার সেন্সারি কর্টেক্স পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে না। সব ক্ষেত্রেই তাই, যে কারণে এইটাও বহুবার আলোচনায় বলেছি, পেন হলে যেগুলো আমরা পেন কিলার খাই, এটা রিসেপ্টারটাকে ব্লক করে দেয়। তার মানে এই নয় যে পেনটা আমার কমে গেল, আমি বুঝতে পারছি না যে পেনটা হচ্ছে না, কিন্তু পেনটা হচ্ছে, খালি আমার রিসেপ্টারটা ব্লক করে দেওয়া হয়েছে। কিসের মাধ্যমে? ওই ওপিওয়েডসের মাধ্যমে। এই হচ্ছে পেন পাথওয়ে।